মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা আর তার সরাসরি আঘাত বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে গত ১২ দিনে ঢাকা বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট। আকাশপথ বন্ধ থাকায় ওমান বা সৌদি আরবগামী হাজারো কর্মী এখন দেশে আটকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসাব অনুযায়ী চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে বিদেশ যাওয়ার ছাড়পত্র নেওয়া কর্মীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০% কমেছে। গত বছর এ সময় ৪৬,৭৪৪ জন কর্মী বিদেশ গেলেও এবছর গিয়েছেন মাত্র ২১,১২২ জন। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ৬৭% সৌদি আরব কেন্দ্রিক। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে বিকল্প বাজার তৈরি করতে না পারায় এই বিপর্যয় চরম রূপ নিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ১/২ কোটি বাংলাদেশি কর্মী চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। চলমান যুদ্ধে ইতিমধ্যে সৌদি আরবে ২ জন এবং বাহরাইন ও আমিরাতে ১ জন করে বাংলাদেশি মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, আটকে পড়া কর্মীদের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোকে অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত আগামী ৩১ মার্চ পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রাশিয়া বা লিবিয়া হয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে দালালের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে সংস্থা রামরো। সরকার ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও মালয়েশিয়ার বাজার বন্ধ থাকা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে নতুন সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে আটকে পড়া কর্মীদের একটি তথ্য ভান্ডার তৈরি করা এবং জাপান ও ইউরোপের মতো সম্ভাবনাময় বাজারে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা জরুরি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।